কয়দিন রাখতে পারবো না, ওইটা সেটা, এখন বিভিন্ন কথা বাইর হয়েছে, আসলে কথাটা সঠিক না। কোরবানির গোশত আপনি 3 দিনের অধিকও রাখতে পারবেন, যতদিন ইচ্ছা রাখার মতো সুযোগ আছে রেখে আপনি খেতে পারবেন। ভাগ করবেন আন্দাজ করে নয়। কোরবানির গোশত আগে দেখছি যেটা করছে, আমার ময় মুরব্বীরা জানে না, এই ডিশ দিয়া, ডিশ আছে না গামলা, ওই গামলা বইরা বইরা ওইতেরে এক গামলা, ওইতেরে এক গামলা, ওইতেরে এক গামলা আন্দাজের দিয়ে দিত, হাত দিয়া খাবল দিয়ে দিয়ে দিত। আসলে এটা সঠিক না, ওজন দিয়ে দিত। প্রত্যেকের সমানভাবে ওজন করে আপনি কোরবানির গোশত ভাগ করতে পারবেন, হ্যাঁ ছাড়া হবে না। 3 ভাগের 1 ভাগ না দিলে কোরবানি হবে কিনা? হবে। 3 ভাগের 1 ভাগ দেওয়া মুস্তাহাব, এরকম বাধ্যকতা নাই জোর করে। আপনার যদি সংসারে আপনার পরিবারের ভিতরে লোক বেশি থাকে আপনি কম দেন। পরিবারের ভিতরে দেখা গেছে 10 জন লোক, আসলে এরকম অনেক পরিবারের লোক বেশি, তাহলে আপনার 3 ভাগের 1 ভাগই দিতে কোনো বাধ্যকতা নেই, দিতে পারলে উত্তম, দেওয়াটাই কি সর্বোত্তম কাজ। কিন্তু দিতেই যে হবে, না দিলে কোরবানি মানে এরকম কোনো বাধ্যকতা নাই। এই জন্য আপনি আপনার পারিবারিক অবস্থান বুঝে আপনি দান করবেন। এমন কাজ করা যাবে না যে কাজে গিয়ে পারিবারিক যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী পুরুষ, এরা কষ্ট পায়, এখানে কষ্ট দেওয়া যাবে না। এই গেল একটা। এরপরে গোশত চর্বি বিক্রি করা যাবে না। কোরবানির গোশত চর্বি চামড়া যদি আপনি বেচেন তাহলে টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দেবেন, অথবা পুরা চামড়াটাই মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসার ফান্ড আছে, গরিব ফান্ড আছে, গরিব এতিম মিসকিন এবং বিভিন্ন এতিমখানা আছে, যে সমস্ত এতিমখানাগুলি সরকারি কোনো অনুদান পায় না বা পাইলেও সামান্য পায়, তা দিয়ে চলে না, ওই সমস্ত এতিমখানা লিল্লা, এরা এত খাই লিল্লা, তো এই এতিমখানা আপনি দান করে দিবেন। মাদ্রাসা লিল্লা ফান্ড আছে, সেখানে অনেক এতিম পোলাপান, গরিব পোলাপান খায়, এগুলো দান করে দেবেন। এই সমস্ত জায়গাগুলি দান করবেন। গরিব নিজের আত্মীয় স্বজন আছে, এবারে বিক্রি করে টাকা দিবেন, কিন্তু এটা নিজে এই চামড়া বিক্রি টাকা খাওয়া যাবে না। এই গেল। দেখা যায় অনেক সময় এই জবাই করছে, হ্যারে গোশত দিয়ে হুরুন করে, গোশত করছে হ্যারে গোশত দিয়ে বিদায় করে দেয়, তা চলবো না। যারা করবো, যারা কাটবো, তাদেরকে পারিশ্রমিক আপনি ভিন্ন দিবেন। গোশত আপনি তাহারে ভিন্ন দিলেন খাইতে, হাদিয়া স্বরূপ, আল্লাহ আপনারও দিছে হাদিয়া স্বরূপ, আপনিও দিবেন, সবাইরে হাদিয়া স্বরূপ দান করবেন। কারণ এটা তো আপনার না, এটা আল্লাহ। আপনি কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য, এটা মালিক আল্লাহ। আল্লাহ বলে দিয়েছে এটা হাদিয়া স্বরূপ দিলাম, তুই খাবি, তোর সন্তানে খাবে, আত্মীয় স্বজন ঘরে পাড়া বসে খাবে, সবাই খাবি, সবাইরে দিবি বন্টন দেবে। তাহলে যেহেতু সবাইরে দিবে, তাহলে ওরও দিলেন আপনি, কিন্তু পারিশ্রমিক হিসাবে তারা আপনি গোশত দিয়ে বিদায় করতে পারবেন না। আচ্ছা, পশু অন্য পশুর সামনে জবাই করতে পারেন, তবে না করাটা একটু দূরে দূরে রাখাটাই উত্তম। এরপরে অন্য ধর্মাবলম্বী লোকদেরকে দেওয়া যাবে। আচ্ছা, পশু যদি চুরি হয়ে যায়, চুরি হয়ে গেলে ওই যে আটটা কিনবে। আর যদি গরিব হওয়ার দরকার নেই, যদি আপনার ঘরে ওয়াজিব হয় আর একটা কিনবে। পাগল পশু দিয়ে কোরবানি করা যাবে না। পাগল পশু আছে না, বিগলি চিগলি করে, খাবার ঠিক মতো খায় না, লাভালাভি করে, না খেয়ে শুকিয়ে দিতেছে না, পাগল মাতলামি করে, ওই সমস্ত গরু দিয়া কোরবানি করা যাবে না। আচ্ছা, কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া, হ্যাঁ এইটা সুন্নত। 2 ঈদে আল্লাহ রসুল ঈদ উল ফিতরের সময় আল্লাহ রসুল কিছু খাইয়া তারপরে ঈদের ময়দানে যেতেন। যেহেতু সারা মাস রোজা রয়েছে, এই জন্য ওই দিন কিছু খাইয়া তারপরে যেতেন, খেয়ে যাইতেন। আর কোরবানি ঈদের সময় আল্লাহ রসুল ঈদের ময়দানে না খেয়ে যেতেন, অর্থাৎ রাত্রে যে খাইছেন সকালে উঠে আর কিছু খেতেন না। আল্লাহ রসুল কোরবানি দিয়া, নামাজ পড়া কোরবানি দিয়া, ওই কোরবানির গোশত দিয়া সর্বপ্রথম খাবার খেতেন। এটা সুন্নত, যদি এটা পারা যায় আমরা করবো, তবে বাধ্যকতা না। সুন্নত এক পদের সুন্নত আছে বাধ্যকতা, আর এক পদের সুন্নত আছে যেটা জায়েদা, অর্থাৎ করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। ঋণের টাকা দিয়ে কোরবানি করা যাবে না। আপনি ধার নিছেন, ঋণ নিছেন, ঋণের টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, তবে সুদের টাকা দিয়ে না।
ঋণ একটা জিনিস, সুদ আর একটা জিনিস। কি কথা ঠিক না? ঋণের টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। এরপরে আসছে নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে। আমি একটা ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুলের পক্ষ থেকে আমি দিলাম, এটা দেওয়া যেতে পারে, এটা কোনো সমস্যা না। যেই কথাটা আমাকে সভাপতি সাহেব প্রশ্ন করছিল, খাসিকৃত অর্থাৎ গরু এবং ছাগল খাসি করে না, অর্থাৎ আমাকে গ্রাম অঞ্চলকে তোলায় এই খাসিকৃত গরু দিয়া কোরবানি করা যাবে কিনা? মাসালা আছে, যাবে। এটা দিয়েও কি করা যাবে। জীবিত কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন কিনা? শর্ত সাপেক্ষে পারবেন। হ্যাঁ, আপনি এক লোক এখন নাই এখানে, তার পক্ষ থেকে কোরবানি দিবেন, তার অনুমতি নিতে হইব, তার সাথে যোগাযোগ কইরা তার অনুমতি নিতে হইব যে ভাই আপনার পক্ষ থেকে কোরবানিটা আমি দিতে চাই, দিব কিনা। তাহলে সে যদি অনুমতি দেয় আপনি দিতে পারবেন। অনেক সময় দেখা যায় সন্তানের টাকা দিয়ে মা বাবার নামে, বাবার নামে কোরবানি দেওয়া যেতে পারে। টাকা সন্তানে দিছে, কিন্তু কোরবানি বাবার নামে দিতে পারবে। বিদেশ অবস্থা আছে, আপনি বিদেশে থাইকেও কোরবানি করতে পারবেন, বাড়িতে টাকা বাড়াই দিবেন, বলে দিবেন আমার নামের পক্ষ থেকে একটা দিয়ে, অথবা সেখানেও সে নিজে কোরবানি করতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি মাসালা প্রায় 60টার উপরে মাসালা বলছি। এরপরও যদি কারো কোনো কিছু যাওয়ার, আশা করি এই কটা মাসালার মধ্যে আপনাদের যা প্রয়োজন এসে গেছে। তারপরও যদি আপনাদের আরও কিছু জানার থাকে, ইনশাল্লাহ আমার প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আসুন ঈদের নামাজের বিষয়টা একটু আমরা আলোচনা করি। আমাদের এখানে তো প্রতি ঈদের নামাজ হয়, তো আমাকে কোরবানির ঈদটা একটু সকালে সকালে হওয়াটাই ভালো, কারণ সবাই কোরবানি কইরা নামাজ কইরা দিয়া কোরবানি দেয়। এই জন্য আমরা একটু সময় কম হইলে আমার মনে হয় উত্তম হয়। কোন সময়টা দিলে ভালো হয় একটু মতামত দিলে ভালো হইতো। যারা আমরা এখানে আসি, এই 7টায় দিব না 7:30টায় দিব না 8:45টায় দিব, কোন সময় দিলে ভালো হয় এটা একটু আমরা জানলে ভালো হয়। যারা এখানে নামাজ পড়ি বলেন দেখি কোন সময় হলে ভালো হয়? 8টায়। যে 8টায় দিতাম। কি কর সাইমন সাহেব, কি কর 8টায় হলে ভালো হয়? যে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা 8টাই করি নাকি? ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে 8টাই হবে।